আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রফিট লসের একটা অ্যাডভান্সড ইউসেজ সম্পর্কে জানবো। সো আমরা প্রফিট লসের যে ফ্রেমওয়ার্কটা আজকে দেখব, সেই ফ্রেমওয়ার্কটা মোটামুটি যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে প্রফিট লস থেকে ডিফিকাল্ট যে কোনো ম্যাথ আসলে আপনি করতে পারবেন। সো আমরা যদি একটু ফ্রেমওয়ার্কটার দিকে তাকাই, আমরা জানি যে প্রফিট লসে তিনটা টার্ম ইউজ করা হয়। একটা হলো কস্ট প্রাইস, যেটাকে আমরা সিপি বলি, যেটার ক্রয় মূল্য বলা হয় বাংলায়। আর একটা হলো সেলিং প্রাইস, যেটাকে আমরা এসপি বলি, এবং এটাকে বাংলায় বলা হয় আহ, যেটা বিক্রয় মূল্য। আর একটা আছে মার্ক প্রাইস। মার্ক প্রাইসের ডিফারেন্ট নাম নাম হয়, যে মার্ক প্রাইস, ট্যাগ প্রাইস, লিস্ট প্রাইস, দেন প্রিন্টেড প্রাইস। এই প্রাইসটা হলো যেটা একদম ট্যাগের সাথে থাকে সেটা। সো যদি আমরা এই তিনটা যে টার্ম আছে, এই তিনটা টার্মের সম্পর্কগুলো যদি বুঝতে পারি, এই তিনটা টার্মের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের মোটামুটি প্রফিট লসের যে ডিফিকাল্ট ম্যাথগুলো হয়, সেই ম্যাথগুলো আমরা সলভ করতে পারবো। সো আমরা যদি প্রথমে দেখি, আমরা প্রথমে দেখার চেষ্টা করবো যে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে আসলে সম্পর্কটা কি। মানে কস্ট প্রাইস আর মার্ক প্রাইস, এইটার মধ্যে সম্পর্কটা বেসিক্যালি এক্সপেক্টেড প্রফিট। সো আমরা যদি একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল নিয়ে যদি চিন্তা করি, তো ধরেন চিন্তা করেন যে এখন ঈদের সময়। সো এখন একজন পাঞ্জাবি বিক্রি করে। সো সে একটা জায়গা থেকে পাঞ্জাবি কিনে নিয়ে আসলো। ধরেন পাঞ্জাবির দাম, কস্ট প্রাইস হলো 1,000 টাকা। সে পাঞ্জাবিটা 1,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। সো এখন সে কি 1,000 টাকায় বিক্রি করবে? না, সে 1,000 টাকায় বিক্রি করবে না, কারণ তার আরো অনেক রকমের ধরেন কস্ট থাকতে পারে। যে দোকানের ভাড়া থাকতে পারে, তারপরে তার যদি কোনো এমপ্লয়ি থাকে তাদের আহ, বেতন থাকতে পারে, তারপরে বিদ্যুৎ বিল, এই সব কিছু থাকতে পারে। সো তাকে, সে সবসময় কি করবে? সে একটা আহ, তার একটা এক্সপেক্টেড প্রফিট মার্জিন রেখে তারপরে সেইটাকে সে তার সে একটা প্রাইস ডিটারমিন করবে, তাই না? সো এই যে এই যে বেশি কস্ট প্রাইস থেকে সে যে বেশি একটু কিছু কিছু প্রাইস অথবা কিছু অ্যামাউন্ট এক্সট্রা যোগ করে যে প্রাইসটা সে নির্ধারণ করলো, আপনি দোকানে যখন যান তখন সে যে দামটা চায়, সেই দামটাকে, সেই অংশটুকুকে বলা হয় কস্ট প্রাইস থেকে। ওই যে সে যে দামটা চাচ্ছে, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, ওই অংশটুকুকে বলা হয় এক্সপেক্টেড প্রাইস। এখন এদের এই সম্পর্কটার আসলে অ্যাপ্লিকেশনটা কি বা ফাংশনটা কি? সেটা হয় সাধারণত যে আপনি যখন ধরেন আপনার যদি এক্সপেক্টেড প্রফিট, এটাকে যদি আমি ইপি পার্সেন্ট বলি, যে সে যদি ইপি পার্সেন্ট কি করে, যে ইনক্রিজ করে সে তার মার্ক প্রাইসটা ফিক্সড করে, তাহলে এখানকার ফাংশনটা কি হবে? এখানকার ফাংশন হবে কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস ইপি ডিভাইডেড বাই 100। সো এইটা ইজ ইকুয়াল টু হবে আমার মার্ক প্রাইস। সো এখানে কি করলাম? কস্ট প্রাইসের সাথে আমার লেটস সে 20%। তো ধরেন যদি কস্ট প্রাইস হয় 1,000 টাকা, কস্ট প্রাইস হলো 1,000 টাকা। এখন তার ইপি হলো, ইপি পার্সেন্ট হলো লেটস সে 20%, সে ইনক্রিজ করলো। সো তাহলে তার মার্ক প্রাইসটা কত হবে? তার মার্ক প্রাইসটা হবে 1,000 গুণন 120 ডিভাইডেড বাই 100, হুইচ ইজ 1,200 টাকা। সে তাহলে 1,200 টাকায় তার মার্ক প্রাইসটা আসলো। সো এইটা হলো আমার কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের সম্পর্কটা। এখন যদি আমরা দেখি যে হয় কি, যে ধরেন আপনি দোকানে গেলেন, আমরা যদি এই রিয়েল লাইফ কেসটাই দেখি, দোকানে গেলেন, সে আপনার থেকে পাঞ্জাবিটা 1,200 টাকা দাম চাইলো। তো আপনি বললেন যে এটার দাম একটু বেশি হয়ে যায়, সো আপনি কিছু কমাতে পারবেন কিনা। তখন সে আপনাকে কি কি করবে? কমাই দিবে। কোন প্রাইস থেকে কমাবে? সে কমাবে হলো মার্ক প্রাইস থেকে। এই যে 1,200 টাকা আসছে, সেই 1,200 টাকা থেকে কমাবে। সো 1,200 টাকা থেকে কমায় আপনাকে যে প্রাইসটাতে দিবে, সেই প্রাইসটা হবে হলো সেলিং প্রাইস। তার মানে কি, মার্ক প্রাইস থেকে আপনাকে একটা ডিসকাউন্ট দিল সে। সো এই জন্য মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের সম্পর্কটা হয় ডিসকাউন্টের সম্পর্ক। সো এই ডিসকাউন্টটা যদি 10% হয়ে থাকে, এই ডিসকাউন্টটা যদি 10% হয়ে থাকে, তাহলে আপনার এইখানে আপনার ফাংশনটা কি হয়? ফাংশনটা হয় হলো যে এখানে মার্ক প্রাইস ইনটু 100
মাইনাস ডি, ডিসকাউন্ট যেহেতু কমছে, যখনই কমবে তখনই সেটা নেগেটিভ হবে। সো ডিভাইডেড বাই হবে আমার 100, এইটা ইজ ইকুয়াল টু হবে আমার সেলিং প্রাইস। সো সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কি হবে, মার্ক প্রাইস থেকে 100 মাইনাস ডি ডিভাইডেড বাই 100। আমরা যদি একটু এইখানেই দেখি যে ধরেন এইখানে ডি%, আমার মার্ক প্রাইস ছিল কত, মার্ক প্রাইস ছিল 1200, রাইট? সো এখানে যদি আমার ডি% যদি হয় যে 10%, সে আপনাকে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে আমার সেলিং প্রাইস কত হচ্ছে? সেলিং প্রাইস হচ্ছে মার্ক প্রাইস, দ্যাট ইজ 1200 ইন্টু 100 থেকে যদি আমি আমার 10 মাইনাস করি তাহলে কত হয়, 90। সো 90 ডিভাইডেড বাই 100। সো আমি এই 00 ক্যান্সেল করে দিলে আমার কত হচ্ছে, 9 12 কত, 108, তারপর একটা শূন্য আছে। সো 1080 টাকা আপনার সেলিং প্রাইস হবে। সো আমার তাহলে মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দেওয়ার মাধ্যমে যে প্রাইসটা আসলো সেটা আমার সেলিং প্রাইস। এখন এই সেলিং প্রাইস তো আসলো, তাহলে ফাইনালি আপনাকে তো এখন একজন ব্যবসায়ীর অবজেক্টিভটা কি, কতটুকু ফাইনালি ব্যবসা করে তার কতটুকু প্রফিট বা লস হলো সেটা দেখা। সো এখন এই সেলিং প্রাইস আসার পরে সে কি করবে, সে দেখবে যে তার যে আগের দামটা যে কেনা ছিল সেই কেনা থেকে তার কতটুকু প্রফিট বা লস হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের এই সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে সম্পর্কটা হয় প্রফিট বা লসের। এই কেসটাতে যেহেতু আমাদের প্রফিট হয়েছে, আমরা প্রফিটটা নিয়ে দেখবো, লসটা ঠিক সেম ভাবেই কাজ করবে। সো আমি ধরলাম যে এখানে যদি আমার প্রফিট P% হয়, তাহলে আমার এই যে সেলিং প্রাইসটা, এইখানে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের সাথে ফাংশনটা কি হবে, কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস পি ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু হবে সেলিং প্রাইস, রাইট? সো এই যে সেলিং প্রাইসটা, তাহলে আমি কি পেলাম, যে কস্ট প্রাইসের সাথে 100 প্লাস পি, পি মানে হলো কত পার্সেন্ট আমার প্রফিট হয়েছে, সেইটা ডিভাইডেড বাই 100 টাকা, ডিভাইড বাই 100। সো এখন এই জায়গাটাতে আমি যদি দেখি যে আমার, ধরেন আমার এই জায়গায় সিমিলারলি আমরা যদি এইভাবে করি যে আমার একটা প্রফিট পার্সেন্ট দেয়া থাকলো, যে ধরেন আমার এখানে আমি 10% আমি প্রফিট করেছি, হ্যাঁ? সো 10% যদি প্রফিট করি, তাহলে সিমিলারলি আমরা এই ফর্মুলার মাধ্যমে, এইটুকু ফর্মুলার মাধ্যমে আমরা সেটা ক্যালকুলেট করে দেখতে পারবো। সো এখন আর এইখান থেকে যদি আপনি দেখতে চান, তাহলে এইখান থেকে দেখার একটা ওয়ে হলো যে আমার যেহেতু এটা সেলিং প্রাইস আর আমার কস্ট প্রাইস ছিল 1000, সো তাহলে আমি কি জানি, আমার প্রফিট পার্সেন্ট ইজ ইকুয়াল টু কি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100। সো আমি এখানে আমার সেলিং প্রাইস কত, 1080 মাইনাস 1000 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। সো তাহলে কি আসলো, 80 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। সো এই 100 100 কাটা গেল। সো আমার কত আসলো, আমার 8% আমার আসলো প্রফিট। সো আমি এখানে প্রফিট করেছে সে 8%। সিমিলারলি আপনি এই ফর্মুলাটা ইউজ করেও এই যে 8% আসলে, আপনি যদি এই এই 100 কস্ট প্রাইসের সাথে যদি আপনি 100 প্লাস পি এর জায়গায় 8 দিয়ে দেন, ডিভাইড বাই 100 দেন, তাহলে আপনার এই 1080 আসবে। সো মোস্টলি আমি যদি একটু এটাকে সামারাইজ করি, তাহলে আসে আমার কস্ট প্রাইসের সাথে মার্ক প্রাইসের সম্পর্ক হয় এক্সপেক্টেড প্রফিট, এবং মার্ক প্রাইসের সাথে সেলিং প্রাইসের সম্পর্ক হয় ডিসকাউন্ট, এবং ফাইনালি সেলিং প্রাইসের সাথে কস্ট প্রাইসের সম্পর্ক হয় প্রফিট বা লসের মাধ্যমে। এখান থেকে একটা কমপ্লেক্স প্রবলেমগুলোর একটা সলিউশন পাওয়া যায়। সো দেখেন, আমরা যদি দেখি যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, তাহলে আমরা লিখতে পারি কি, এ ইজ ইকুয়াল টু সি, রাইট? সো এখানে দেখেন, এই পার্টটা, এই পার্ট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু এই পার্ট। সো আমরা তাহলে লিখতে পারি না যে কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস পি ডিভাইডেড বাই 100 is equal to mark price into 100 minus d divided by 100. So therefore আমরা লিখতে পারি cost price 100 plus p, নিচের 100 দুইটা দুই পাশ থেকে ক্যান্সেল করে, is equal to mark price into 100 minus d। এখন এটার অ্যাপ্লিকেশনটা কি? এটার অ্যাপ্লিকেশন হলো এরকম একটা প্রবলেম, যেখানে আপনাকে বলবে যে আহ, ধরেন একজন বিক্রেতা, তিনি 1000 টাকা দিয়ে একটি পণ্য কিনলেন, কেনার পরে তিনি 30% ডিসকাউন্ট দেওয়ার পরও 20% প্রফিট করলেন, তাহলে সেই বিক্রেতার মার্ক প্রাইস কত ছিল? প্রশ্নটা থাকবে এরকম যে একজন বিক্রেতার কস্ট প্রাইস 1000 টাকা, সে সেই 1000 টাকা থেকে সে ডিসকাউন্ট দিল 30%, এই ডিসকাউন্ট দেওয়ার পরও সে প্রফিট করলো 20%, তাহলে বললো যে মার্ক প্রাইস কত? সো এখন এই ফর্মুলাতে দেখেন, এইখানে 4টা আননোন ভেরিয়েবল আছে, যেমন কস্ট প্রাইস আননোন,
আবার এই প্রফিট পার্সেন্ট আননোন, মার্ক প্রাইস আননোন, আর এই ডিসকাউন্ট আননোন। সো এখানে চারটা ভেরিয়েবলের মধ্যে সবসময় তিনটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া থাকবে। যেমন এখানে দেখেন কস্ট প্রাইস হলো 1,000, কস্ট প্রাইস দেওয়া আছে, ডিসকাউন্ট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, মার্ক প্রাইসটা আপনাকে জানতে বলছে। সো আপনারা এইটার এই এই যে আমাদের ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসায় আবার মার্ক প্রাইস কত আসে সেইটা আমাদের কমেন্টে কমেন্টে আপনি সেই আনসারটা দিবেন। ঠিক আছে? সো এই টপিকটার উপরে বা এইটাতে যদি আপনার কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাও আপনি কমেন্টে দিতে পারেন, আমরা সেটা আপনাকে পরবর্তীতে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার নেক্সট কোনো টপিকে।